মস্কোর বার্ষিক সংবাদ সম্মেলনে যখন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে হুঁশিয়ারি দিচ্ছিলেন, ঠিক তখনই কয়েক হাজার মাইল দূরে ভূমধ্যসাগরে এক অভাবনীয় দুঃসাহসিক অভিযান চালিয়েছে কিয়েভ। রাশিয়ার কথিত শ্যাডো ফ্লিট বা ছায়াবহরে একটি তেলবাহী ট্যাঙ্কারে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনীয় নিরাপত্তা বাহিনী এসবিইউ। লিবিয়া উপকূলে প্রথমবারের হামলায় ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ২,০০০ কিলোমিটার দূরে লিবিয়ার উপকূলে এই প্রথম ড্রোন হামলা চালালো জেলেনস্কি বাহিনী। আক্রমণের শিকার হওয়া রাশিয়ার জাহাজটির নাম কেন্দিল। ইউক্রেনীয় সূত্রের দাবি, জাহাজটি রাশিয়ার যুদ্ধ তহবিলের যোগান দিতে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে তেল পরিবহনে ব্যবহৃত হতো। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড হামলায় জাহাজটি গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এটি বর্তমানে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এই হামলা যখন ঘটে তখন মস্কোতে পুতিন ৪ ঘণ্টা ব্যাপী বার্ষিক ম্যারাথন সংবাদ সম্মেলন করছিলেন। সেখানে পুতিন সরাসরি আক্রমণ নিয়ে মন্তব্য না করলেও বলেন, রাশিয়া অবশ্যই তাদের ছায়াবহরে হামলার উপযুক্ত জবাব দেবে। এসব করে তেল সরবরাহ বন্ধ করা যাবে না, বরং নিরাপত্তা ঝুঁকি আরও বাড়বে। তিনি ইউক্রেনের এ ধরনের আক্রমণকে জলদস্যুতা হিসেবেও অভিহিত করেন। কি এই ছায়াবহর? রাশিয়া, ইরান ও ভেনেজুয়েলার মতো দেশগুলো আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ফাঁকি দিতে এক বিশাল গোপন জাহাজ বহর গড়ে তুলেছে, যাকে বলা হয় শ্যাডো ফ্লিট। প্রায় ১,০০০টি জাহাজের এই বহর বারবার তাদের মালিকানা ও পতাকা পরিবর্তন করে অবৈধভাবে তেল রপ্তানি করে। ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থা এসবিইউ এর মতে এই তেল বিক্রির অর্থ দিয়েই পুতিন ইউক্রেনের অবৈধ যুদ্ধ পরিচালনা করছে। তাই বিশ্বের যে কোনো প্রান্তে এই জাহাজগুলো তাদের জন্য বৈধ লক্ষ্যবস্তু। ইউক্রেনীয় এক কর্মকর্তা জানিয়েছেন, শত্রুদের বুঝতে হবে যে ইউক্রেন থামবে না। বিশ্বের যেখানেই রাশিয়ার সম্পদ থাকবে সেখানেই আমরা আঘাত হানব। তবে কিভাবে এত দূরে ড্রোন পরিচালনা করা হলো বা কোন দেশের আকাশসীমা ব্যবহার করা হয়েছে সে বিষয়ে এখনো মুখ খোলেনি কিয়েভ। ব্রিটিশ মেরিটাইম গ্রুপ ভ্যানগার্ড এই ঘটনাকে ইউক্রেনের সমর সক্ষমতার এক অভূতপূর্ব বিস্তার হিসেবে দেখছে। বৈশ্বিক প্রেক্ষাপটে উল্লেখ্য যে শুধু ইউক্রেন নয়, সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনও ভেনেজুয়েলা উপকূলে রাশিয়ার ছায়াবহর ঠেকাতে ব্লকেড বা অবরোধের ঘোষণা দিয়েছে। ইউরোপীয় দেশগুলো তাদের জলসীমায় এই জরাজীর্ণ ও বিমাহীন জাহাজগুলোর চলাচল নিয়ে উদ্বিগ্ন। তবে লিবিয়া উপকূলে ইউক্রেনের এই সরাসরি হামলা ভূমধ্যসাগরে নতুন করে যুদ্ধের দাবানল ছড়িয়ে দেওয়ার আশঙ্কা তৈরি করেছে। পরিশোধিত তেলের ট্যাঙ্কারটি হামলার সময় খালি থাকায় বড় ধরনের কোনো পরিবেশ বিপর্যয় বা তেল নিঃসরণের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে সূত্রগুলো। রোমান্স তালুকদার, কালবেলা।